श्रील प्रभुपाद विराट पर तात्पर्य लिखते थे এই তর্ক প্রধান বৌদ্ধ শাস্ত্র নবমতে কালকে আমরা শ্রবণ করলাম। এই বৌদ্ধদের যে 9টা মত আছে, বৌদ্ধ নাস্তিক, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। সেজন্য তারা বলে বিশ্ব অনাদি, বিশ্বর সৃষ্টি নাই, তার স্রষ্টা নাই। তারা বলে জগৎ অসত্য। এই শব্দগুলো ঈশ্বর, অনিশ্বর, অসত্য। আপনারা দেখবেন যে দৈবাসুর সম্পর্কে যে অসুর গুণাবলীর মধ্যে এগুলো বর্ণনা করা আছে। অসুর গুণাবলী, যারা অসুর তারা এরকম মনে করে জগৎ অসত্য, অনিশ্বর। তো এরা শুধু নাস্তিক নয়, এরা হচ্ছে অসুর স্তরের। অসুর মানে তো নাস্তিক। সুর আর অসুর, যারা ভগবানকে মানে তারা সুর, যারা ভগবানকে মানে না তারা অসুর। তো তাদের 9টা মত ছিল, আমরা শ্রবণ করেছিলাম। বিশ্ব অনাদি, অতএব ঈশ্বর শূন্য, জগৎ অসত্য, অহং তত্ত্ব, জন্ম জন্মান্তর পরলোক প্রকৃত, বুদ্ধই তত্ত্ব লাভের উপায়, আর নির্বাণই পরম তত্ত্ব, বৌদ্ধ দর্শনই দর্শন। বেদ তারা মানে না, মানব রচিত বলে বলে। দয়া আদি স্বধর্ম আচরণ করা বৌদ্ধ জীবন, এটা করে। অহিংসা, অহিংসাই করতে। তো মহাপ্রভু এই সমস্ত তর্ক খণ্ডন করেছেন। আমরা এই নবমতকে প্রভুপাদ কিভাবে লিখেছেন শ্রবণ করলাম। যে কিভাবে তারা বলছে যে দেহকে শূন্যবাদ, তাদেরকে শূন্যবাদ বলে ভাবছে। শূন্যবাদ। তারা বলছে জগৎ অসত্য, কিন্তু তাদের এই সিদ্ধান্তটা অর্থহীন। জগৎ অনিত্য, কিন্তু তা অসত্য না। বৌদ্ধ মতে অহং হচ্ছে চরম তত্ত্ব, তাহলে আমি ও তুমি স্বতন্ত্র থাকে না। তারা বলছে আমি বাস, তুমি নাই, আর কেউ নাই। কিন্তু ভগবান কৃষ্ণের খণ্ডন করেছে। অতীতে বিভিন্ন শরীরে আমরা ছিলাম, এখন থাকবো, আছি, থাকবো। হ্যাঁ, শুধু অহম নয়, অহম আমি আছি, তুমিও আছো। আর পঞ্চম সিদ্ধান্ত ছিল বুদ্ধ তত্ত্ব লাভের একমাত্র উপায়। হুম। বুদ্ধদেব বৌদ্ধদের পঞ্চম সিদ্ধান্ত হচ্ছে বুদ্ধই তত্ত্ব লাভের একমাত্র উপায়। যেরকম খ্রিস্টানরা এখন বলে যে জেসাস খ্রাইস্ট, শুধু জেসাস খ্রাইস্টের মাধ্যমে আমরা ভগবানকে পাবো বা গডকে পাবো। তো এই সিদ্ধান্তটিও মেনে নেওয়া যায় না যে বুদ্ধই একমাত্র উপায়। কেননা বুদ্ধ তো বেদ মানেননি। হম, বেদের মাধ্যমে তো ভগবানকে জানা যায়। সে যদি বেদেই জানে না, তাহলে তাকে মেনে আমরা কি করে ভগবানকে জানবো? তো পরম তত্ত্ব মানব ধর্ম প্রসূত কল্পনা জল্পনা ও অনুমানের বিষয় নয়, সেটা আমরা আলোচনা করেছি। তারা তর্কবাদী, তর্কে বস্তুকে প্রতিষ্ঠা করতে চায়, সেটা প্রভুপাদ পুঙ্খানুভাবে বলেছেন। তা বাস্তব বস্তু এবং তার সম্বন্ধে জ্ঞান বাস্তব জ্ঞান। বাস্তব জ্ঞানকে তর্ক করবে কেন? বাস্তব জ্ঞানটাই তর্ক করে, আজকে এটা কালকে সেটা। তর্কে এটাকে সত্য বলে প্রমাণ করবে, তারপরে মিথ্যা বলে প্রমাণ করবে। মিথ্যাটাকে আবার সত্য বলে করবে, সত্যটা মিথ্যা করবে। এটা তো পরম সত্য, এটা নিত্য সত্য। বুঝতে পারলে কি? বুঝতে পারছো? তাই এটাকে যে পরম সত্য, নিত্য সত্য, তাকে তাহলে তর্কের দ্বারা প্রতিষ্ঠা করার কোন প্রশ্ন নেই। কারণ তর্কের দ্বারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করা যাচ্ছে। এটা তো একটা কাণ্ড জ্ঞান, সাধারণ জ্ঞান। ভগবান বাস্তব, বেদ্যং বাস্তবম মাত্র বস্তু শিবদম তাপ্তর উন্মূলনম। হম, বাস্তব বস্তু জানলে তাপ, তাপ ক্লাস দূরীভূত হবে। তো সেটা হচ্ছে বাস্তব বস্তু, তার সম্বন্ধে জ্ঞান বাস্তব জ্ঞান। তর্ক চলে না সেখানে। সকলেই যদি
অধিকারী হয় অথবা সকলে যদি তার নিজের বুদ্ধিকে চরম মাপকাঠি বলে মনে করে, যা আজ একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, তাহলে নানা মতের সৃষ্টি হবে এবং সকলে দাবি করবে যে তার মতটি সর্বশ্রেষ্ঠ। হুম, এটা তুলে ধরেছেন যে নানা মত, হ্যাঁ, নানা মত, ওই নানা মত চলবে না, মন গড়া মত চলবে না। তারপরে আর কি বলছে কি শঙ্করের মত, চৈতন্যের পথ কিছুটা নতুন সবাই দিতে চাইছে, আর সবাই কিছু না কিছু চেলা জুটে যাচ্ছে, হ্যাঁ এটাই ঠিক। ঠিক সেই রকমই বুদ্ধিস্ট বৌদ্ধের চেলারা, তারা বললাম বুদ্ধই একমাত্র উপায়। সবাই নিজের নিজের উপায় করবে বলে যে এটাই একমাত্র উপায়, সেটা হবে না। এটা গুরু পরম্পরা ক্রমে যে জ্ঞানটা এসেছে, সৃষ্টির প্রারম্ভে ভগবান দিয়েছেন, সেটা হবে। বেদ সৃষ্টির প্রারম্ভ থেকে এসেছে। গীতা 5,000 বছর আগে আসছে। বাইবেল কত বছর আগে আসলো? 2,000 বছর আগে জিসাস খ্রাইস্ট আসলো। মোহাম্মদ 1,500 বছর আগে আসলো। বুদ্ধ মানে 1200 না কত 1300 বছর আগে আসলো। হম, তো এইগুলি সমস্যা। তো এগুলো আছে। তো সকলে যদি তারা নিজের বুদ্ধিকে চরম মাপকাঠি বলে মনে করে, যেটা আজকে হয়েছে, হ্যাঁ, তাহলে এই বিভিন্ন মত সৃষ্টি হবে, নানা মত, নানা পথ হয়ে যাবে। এটি আজ একটি মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সকলে তার নিজের মত শাস্ত্র বিশ্লেষণ করে একটা মত সৃষ্টি করছে। এখন সকলেই এক একটি মত খাড়া করে সেটিকে পরম তত্ত্ব বলে চালাবার চেষ্টা করছে। পরম তত্ত্ব তো এটাও ঠিক নয়। হ্যাঁ, বুদ্ধিস্টদের এই যে বুদ্ধ একমাত্র বুদ্ধ তত্ত্ব, বুদ্ধ তত্ত্ব লাভের একমাত্র উপায় নন, ওনার যখন তত্ত্ব জানা যাবে না। বৌদ্ধদের ষষ্ঠ সিদ্ধান্ত আছে নির্বাণই পরম তত্ত্ব। নির্বাণ বা লয়, যার অস্তিত্বকে শূন্যতে হারিয়ে দেবে। এই নির্বাণ বা লয় জড় দেহটির বেলায় প্রযোজ্য, কিন্তু আত্মা এক দেহ থেকে আর এক দেহান্তরিত হয়। তা যদি না, তা যদি না হতো, তাহলে বিভিন্ন প্রকার এত দেহের অস্তিত্ব কি করে সম্ভব? হুম, পরবর্তী জন্ম যদি সত্য হয়, তাহলে পরবর্তী দেহটিও সত্য। যখনই আমরা একটি জড় দেহ ধারণ করি, তখন আমাদের আর একটি দেহ ধারণ করতে হবে। সমস্ত জড় দেহের চরম গতি যদি বিলুপ্তি হয়, তাহলে আমাদের নিশ্চয়ই অজড় চিন্ময় দেহ লাভ হবে। যদি না আমরা আমাদের পরবর্তী জীবনকে মিথ্যা বলে গ্রহণ করতে চাই। তো দেহের বিনাশ হচ্ছে, তো আত্মারও বিনাশ হয়ে যাবে কি করে? দেহটা তো জড়, আত্মাটা তো চিন্ময়, তা বিপরীত হবে। দেহের গুণ থেকে আত্মার গুণটা বিপরীত হবে। তাহলে দেহটার গুণ আত্মার গুণ বিপরীত হওয়া মানে কি, দেহটা বিনাশ হলে আত্মাটা বিনাশ হবে না, আত্মা লয় হবে না। কিন্তু এদের ফিলোসফি কি, নির্বাণ, নির্বাণ নির্বাণ মানে কি লয় হয়ে যাবে, হ্যাঁ, তার অস্তিত্ব থাকবে না। প্রভুপাদ একটা বই লিখেছেন, ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, অন্য লক্ষ্যে সুগম যাত্রা। সেখানে দেখবেন, আপনার পড়বেন। আমি সেই বইটা পড়ে ভক্ত হলাম। প্রভুপাদ বলছেন, বর্তমান বৈজ্ঞানিকরা নোবেল প্রাইজ পেয়েছে, ওরা বলছে যে আমাদের যেরকম এই জড় জগৎ আছে, সেরকম একটা চিন্ময় জগৎ আছে ওদের মতে। তা ওরা বলছে, তাদের দ্বিতীয় থিওরি, এই জড় জগতের যে নিউট্রন প্রোটন যেভাবে ঘোরাফেরা করে, ওখানে উল্টো ভাবে ঘোরাফেরা করে। আন্টি মেটেরিয়াল ওয়ার্ল্ড বলছে, এটা মেটেরিয়াল ওয়ার্ল্ড তাদের ভাষায় আন্টি মেটেরিয়াল ওয়ার্ল্ড। তারা তো বৈকুণ্ঠ গোলক বিন্দু মানে না, তাহলে আন্টি মেটেরিয়াল ওয়ার্ল্ড। তো এই গুণের অপোজিট, এই এই জগতের বিপরীত।
কিন্তু শেষে 3য় নম্বর থিওরিতে তারা বলছে, এটা মনে করে ঢুকিয়ে দিয়েছে যে এই জগৎ ওই জগৎ একসঙ্গে সংঘর্ষ হবে, আর দুটো নষ্ট হয়ে যাবে। প্রভুপাদ বলেছেন যে কি করে সম্ভব, তোমরা বলছো যে ওই জগৎটা এই জগতের বিপরীত। যদি ওই জগৎটা এই জগতের বিপরীত হয়, তাহলে দুটো জগতের সংঘর্ষ হয়, তাহলে একটা বিনাশপ্রাপ্ত হলে একটা থাকবে, বিনাশ হলে একটা থাকবে, তাহলে বিনাশের বিপরীত আছে কি থাকবে। তো এবার সরলভাবে প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু যে মায়া অপ্রত জ্ঞান, তত সরলভাবে বুঝালে কি হবে, তারা বুঝবে না। তারা বুঝবে না, তারা অহংকার। তো সে তো বলে যখনই আমরা একটি জড়দেহ ধারণ করি, তখন আমাদের আরেকটি দেহ ধারণ ধারণ করতে হবে। জড়দেহের চরম গতি যদি বিলুপ্তি হয়, তাহলে আমাদের নিশ্চয়ই অজড় চিন্ময় দেহ লাভ করতে হবে। যদি না, আমরা আমাদের পরবর্তী জীবনকে মিথ্যা বলে গ্রহণ করতে হবে। এই শব্দটা একটু কমপ্লিকেটেড। এনিওয়ে, চিন্ময় দেহ কিভাবে লাভ করা যায়, সেই সময় তো ভগবত গীতা ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোপিত তত্ত্বতঃ त्यক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। সবাই জানেন। হে অর্জুন, যথাযথভাবে যিনি হৃদয়ঙ্গম করেছেন যে আমার জন্ম কর্ম দিব্য, তাকে সেই দেহ ত্যাগ করার পর আর এই জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধামে ফিরে আসেন। এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি, যার দ্বারা জড়দেহের জন্ম মৃত্যু বন্ধন অতিক্রম করে ভগবত ধামে ফিরে যায়। এটা জানলে বন্ধন থেকে মুক্ত। সেইটা বললো এটা জানলেই হয়ে যাবে? হ্যাঁ, এটা জানতে হবে, বিশ্বাস করতে হবে, সেভাবে কাজ করতে হবে, তবে হবে। হুম। এমন নয় যে আমাদের অস্তিত্ব শূন্য হয়ে যাবে, তা নয়, আমরা জড়জগতে ফিরে যাব। অস্তিত্ব থাক অস্তিত্ব থাকে, তবে আমরা যদি আমাদের এই জড় দেহটি প্রকৃত নির্বাণ চাই, তাহলে আমাদের একটি চিন্ময় দেহ ধারণা করতে হবে। তা নাহলে আত্মার নিত্য তো সম্ভব না। আত্মা তো নিত্য। হুম, বলা হচ্ছে অজ নিত্য শাশ্বত জড় দেহটা নির্বাণ হবে, অর্থাৎ লয় হয়ে যাবে, বিনাশ হবে, আত্মা হবে না। বৌদ্ধ সপ্তম সিদ্ধান্ত আছে, বৌদ্ধ দর্শনে একমাত্র দর্শন। হ্যাঁ, তাও মেনে নেওয়া যায় না, কেননা এই দর্শনে অনেক ভ্রান্তি রয়েছে। পূর্ণ দর্শন হচ্ছে সেই দর্শন যাতে কোনো ভ্রান্তি নেই, তা হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনে কোনো ভ্রান্তি খুঁজে পাওয়া যায় না। তাই আমরা স্বীকার করি যে পরম সত্যকে জানার জন্য বেদান্ত হচ্ছে চরম দর্শন। বেদান্ত, হুম, ব্রহ্মসূত্র, বেদান্ত দর্শন, এটা হচ্ছে অভ্রান্ত। এটা অভ্রান্ত, বেদান্ত দর্শন হচ্ছে অভ্রান্ত। তো বৌদ্ধদের অষ্টম সিদ্ধান্ত আছে বেদ মানব রচিত। তা যদি হতো তাহলে তা প্রামাণিক হতো না। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে সৃষ্টির অল্পকাল পরেই ব্রহ্মা বেদ প্রাপ্ত হয়েছিলেন, সৃষ্টির পরে পরেই। এমন নয় যে ব্রহ্মা বেদ সৃষ্টি করেছিলেন, যদিও ব্রহ্মা আছেন ব্রহ্মাণ্ডের প্রথম পুরুষ, কিন্তু তিনি বেদ সৃষ্টি করেননি। হ্যাঁ, বেদকে অপৌরুষেয় বলা যায়। বেদ কোনো মানবের সৃষ্টি, তার সৃষ্টি হয় না, অপৌরুষেয়। যদি আমরা বেদকে মানি, তাহলে বেদটা কোথা থেকে সেটা মানতে হবে। বেদ তো ভগবান নিঃশ্বাস থেকে এসছে, আমরা শুনেছি। হুম, সে অপৌরুষেয়। তো ব্রহ্মার থেকে আসছে না, ব্রহ্মা পেয়েছেন ভগবান থেকে, নারায়ণ থেকে, কৃষ্ণ থেকে। হ্যাঁ, ব্রহ্মা যদি ব্রহ্মাণ্ডের, হ্যাঁ, প্রথম সৃষ্ট জীবন, অর্থাৎ তিনি যদি বেদ সৃষ্টি করে থাকেন, তাহলে বৈদিক জ্ঞান ব্রহ্মার কাছে এলো কি করে? স্বাভাবিকভাবে বোঝা যায় যে বেদ এই জড়জগতের কোনো সাধারণ মানুষের কাছে
আসেন, কাছ থেকে আসেননি? ভাগবত বর্ণনা করা হয়েছে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। এই ব্রহ্মজ্ঞান আদি কবয়ে, প্রথম সৃষ্ট যে ব্রহ্মা, তার হৃদয়ে প্রকাশিত হয়েছে। সৃষ্টির পর পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে বৈদিজ্ঞান প্রকাশ করেছিলেন। সৃষ্টির আদিত্যে ব্রহ্মা ছাড়া আর কেউ ছিলেন না, অথচ তিনি বেদ রচনা করেননি। সুতরাং বেদ কোন সৃষ্ট জীবের রচিত গ্রন্থ নয়। আসলে ব্যাপার হচ্ছে, এই সৃষ্টি সম্পর্কে তো এই খ্রিস্টান মুসলিমদের কোনো ধারণাই নেই, অন্য ধর্মের লোকদের ধারণা নেই, বৌদ্ধদের ধারণা করে তো সৃষ্টি জানবে কি করে? তো তারা তো জগতের নিত্য মনে করে জগতের সৃষ্টি নাই, আর সৃষ্টির প্রারম্ভে বেদ কে দিল, জানবে জানবে তো ডিটেল বস্তু জ্ঞান কারণ নেই। বুঝতে পারছেন? পরমেশ্বর ভগবান যিনি জড়জগৎ সৃষ্টি করেছেন, তিনি বৈদিক জ্ঞান দান করেছেন। প্রভুপাদ বলছেন যে যেরকম একটা কোম্পানি কোন টেপ রেকর্ডার বানাচ্ছে, ক্যামেরা বানাচ্ছে, ল্যাপটপ বানাচ্ছে, তো তার সঙ্গে একটা ম্যানুয়াল দিচ্ছে কিভাবে সেটাকে চালাতে হবে। তো ভগবানের ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তারা ম্যানুয়াল দেবে না? তো এই যে বেদ হচ্ছে ম্যানুয়াল, যে সৃষ্টি করে সে দেবে। এটা ঘড়ির ম্যানুয়াল কে বানাবে? যে ঘড়িকে তৈরি করছে সে বানাতে পারবে না। টেলিভিশন ম্যানুয়ালটা কে বানাবে? যে টেলিভিশন তৈরি করেছে সে জানে, হ্যাঁ, কি কি করে ব্যবহার করবার জন্য বইটা দেয়। তো বেদটা হচ্ছে এই জগতের ম্যানুয়াল। হ্যাঁ, সেই জন্যই যে ভগবান সৃষ্টি করে তিনি দিয়েছেন, এটা কোনো মানুষ তো জগৎকে সৃষ্টি করে না, তবে মানবে এই জগতে কে সৃষ্টি করেছে? কোনো মানুষ আগে আসতে পারে যে আমি সৃষ্টি করতে পারবে? কোনো মানুষ বলতে পারবে না যে আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, কিন্তু ভগবান সৃষ্টি করে মানতে হবে, কেউ তো একটা সৃষ্টি করেছে। আর কে সৃষ্টি করে? যে সৃষ্টি করে তাকে ভগবান, সে ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, স্রষ্টা, সেই স্রষ্টা। মানুষ তো স্রষ্টা না। হুম। তার মানে যে সৃষ্টি করেছে সেই জ্ঞান দিয়েছে, সেই, হ্যাঁ, এই বেদ দিয়েছে। তা বেদটা মানব রচিত নয়। বৌদ্ধের নবম সিদ্ধান্ত আছে দয়া আদি সদ্ধর্ম আচরণই বৌদ্ধ জীবন। কিন্তু দয়া আদি ধর্ম আপেক্ষিক, অপেক্ষা করে। আমরা দয়া থেকেই দয়া তাকে প্রদর্শন করি যে আমাদের থেকে নিকৃষ্ট, অথবা যে আমাদের থেকে বেশি দুঃখ কষ্ট পাচ্ছে। কিন্তু আমাদের থেকে উৎকৃষ্ট যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে তিনি আমাদের দয়ার পাত্র হতে পারে না। পক্ষান্তরে আমরা তার দয়ার পাত্র। অতএব দয়া প্রদর্শন করাটা আপেক্ষিক ক্রিয়া, এটি পরম তত্ত্ব নয়। আর তাছাড়া আমাদের নিশ্চিতভাবে জানতে হবে প্রকৃত দয়া কি। এটাও খুব সুন্দর প্রভুপাদ এখানে বুঝিয়ে বললেন। বৌদ্ধদের নবদর্শনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দয়া। দয়াটা শুনেই মনে হয়, আরে খুব ভালো তো, এটা দয়া, দয়াবান। কিন্তু ভালো, কিন্তু এটা আপেক্ষিক, এটা অ্যাবসলিউট নয়, এটা রিলেটিভ। হ্যাঁ, এটা পরম সত্য নয়। পরম সত্য নয় কেন? না, দয়া দুর্বলের উপরে করা হয়। দয়াটা দুর্বলের উপরে করা হয়। যারা দুঃখ কষ্ট পাচ্ছে তারা নিকৃষ্ট, উৎকৃষ্টকে আমি দয়া করতে পারি না। তখন কি হবে? না, আমি তার দয়ার পাত্র হয়ে যাই। একে বলা হয়, হ্যাঁ, আপেক্ষিক। এই প্রকার জিনিস অপেক্ষা করেছে, আমার দয়াটা অপেক্ষা করছে। নিকৃষ্ট হলে দয়ার পাত্র হবে। কিন্তু absolute পূর্ণ সত্য মানে সর্বত্রই সমান, সবার জন্য সমান। এটা হচ্ছে সত্য, পরম সত্য। এটা পরম তত্ত্ব, পরম সত্য নয়। তারপরে দয়াও জানতে হবে প্রকৃত দয়াটা কি। অসুস্থ ব্যক্তিকে, হ্যাঁ, অসুস্থ ব্যক্তিকে নিষিদ্ধ বস্তু আহার করতে দেওয়া দয়া নয়, ওকে তা হিংসা। এখানে দয়ারও সুন্দর ব্যাখ্যা প্রপাত দিচ্ছেন। আমি একটা লোক জ্বর হয়েছে,
হ্যাঁ, আমি তোকে দয়া করে, ও বেচারা জ্বরে জ্বরে কত কষ্ট পাচ্ছে, তাকে এক গ্লাস দই দিয়ে দিই, দই খেতে চাইছে, না দিলে কি কষ্ট পাবে, দই খেতে ইচ্ছা আছে দিয়ে দেই, এটা কি দয়া হলো? এইভাবে দয়ার মধ্যে সমস্যা রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা জানতে পেরেছি যে প্রকৃত দয়াটা কি, ততক্ষণ আমরা কেবল দয়ার নামে উৎপাতেরই সৃষ্টি করব। আমরা যদি প্রকৃত দয়া প্রদর্শন করতে চাই, তাহলে আমাদের কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করতে হবে, সেটা দয়া। না হলে কৃষ্ণ ভাবনার প্রচারটা না করা হচ্ছে হিংসা, করাটা হচ্ছে দয়া। যাতে জীব তার সুপ্ত চেতনা পুনরুদ্ধার করে, তার স্বরূপে অধিষ্ঠিত হতে পারে। বৌদ্ধ দর্শন যেহেতু আত্মার অস্তিত্ব স্বীকার করে না, তাই বৌদ্ধদের তথাকথিত দয়া জীবের চরম মঙ্গল সাধন সমর্থন নয়। বুঝলেন? বৌদ্ধ তার আত্মাকেই মানে না, তারা মনে করে তারা আত্মার নিত্যত্বকে মানে না, তারা মনে করে আত্মা এই জড় বস্তুর সম্মিশ্রণ থেকে হয়েছে। ঠিক আছে, বৌদ্ধাচার্য নবপ্রশ্ন সব উঠাইল, দৃঢ় যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড কইল। এইভাবে বৌদ্ধ আচার্যরা যে 9টা প্রশ্ন উত্থাপন করেছিল, মহাপ্রভু সব এক একটা করে তাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। ঠিক আছে, আমরা আগামীকালকে 51 নম্বর শ্লোক থেকে পাঠ করব। আশা করি কালকে আমি ইন্টারনেট পাবো, কারণ আমি আজকে আগরতলা এসেছি। কালকে আজকে থেকে আমরা শুরু করব যাত্রা ত্রিপুরাতে, খাসমাই পাড়ায় ট্রাইবালদের সেটেলমেন্ট ক্যাম্প আছে। বহু বছর পূর্বে এই সমস্ত ট্রাইবালরা মিজোরাম থেকে তাড়া খেয়ে, যে ট্রাইবদের যে কি গন্ডল ছিল, তারা চলে এসেছিল এখানে কোথায়, ত্রিপুরাতে। তারা ঘুরে বেড়াচ্ছিল। বর্তমান সরকার তাদেরকে জঙ্গলে পাহাড়ে একটা এরিয়া করে দিয়েছে, ঘর বাড়ি করে দিয়েছে, টিনের ঘর, তারা থাকছে। তো আমার সেসব জায়গায় গিয়ে স্কুল করছি, তাদের শিক্ষা দেখার কোনো ব্যবস্থা নেই। আমাদের স্কুল হয়ে গেলো 3-4 বছর, আমাদের দেখে খ্রিস্টানরাও ঢুকে পড়েছে, তারা স্কুল করা শুরু করে দিয়েছে। তো আমি আজকে যে খাসমায় পাড়ায় যাব, গিয়ে প্রোগ্রাম করে সেখান থেকে চলে যাব গেন্ডাছড়া। গেন্ডাছড়ায় আমাদের একটা স্কুল আছে ট্রাইবালদের জন্য, জগবন্ধু পড়ায়। হুম। তো কালকে তো আমার শরীরটা ভালো নেই, প্রার্থনা করুন যেন সুস্থ থাকে। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, খাওয়া থাকা সব বিশৃঙ্খলা। ঠিক আছে, ভগবান রাখে, কৃষ্ণ মারে, কে মারে। ঠিক আছে, শক্তিমান প্রভু কি বলছেন আপনি? ওয়ান মিউট করে বলেন। হ্যাঁ, হ্যাঁ, দণ্ডবত প্রণাম। তো বেদ নিঃশ্বাস, বেদ সৃষ্টি হয়েছে ভগবানের নিঃশ্বাস থেকে। আবার বলা হচ্ছে যে ব্রহ্মা হৃদয়ে উপলব্ধি করেছেন। এই ব্যাপারটা ঠিক আমি মিলাতে পারছি না মহারাজ। বেদ, বেদ শুনেছেন আর উপলব্ধি করেছেন আর কি। আমরা শুনে মাথার মধ্যে রেখে দেই, উনি শুনে হৃদয় উপলব্ধি করেছে। এটা, আচ্ছা, প্রথমে শুনেছেন উনি ভগবানের নিঃশ্বাস থেকে যেটা উদ্ভূত হয়েছে, তারপরে উপলব্ধি করে দিয়েছেন। হ্যাঁ। ঠিক আছে, মহারাজ ধন্যবাদ। হরে কৃষ্ণ। আরে এটাও বলা আছে বৈদিক জ্ঞান সবসময় ইথারের মধ্যে রয়েছে, বৈদিক জ্ঞান রয়েছে, এটা সাধনার মাধ্যমে মুনি ঋষিরা গ্রহণ করে। বেদ যে ব্রহ্মা শুনেছিল, তারপর তো বেদ সময় আমার বেশি জ্ঞান নেই, তারপর তো বিভিন্ন ঋষিরাও বেদ জুড়েছে সাধনার মাধ্যমে, তাদের দিব্য দৃষ্টির মাধ্যমে, এরকম কিছু একটা। কিন্তু অরিজিনাল প্রথম বেদটা আগে 3টে ছিল, 4টে ছিল না, একটাই বেদ ছিল। বুঝতে পারছে? হুম, হুম। তারপর ভাগ করে 4টে করা হয়েছে, ব্যাসদেব তার শিষ্যদের মাধ্যমে, এরকম কিছু একটা আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জয় মাতাজি, কি বলছেন?
হরে কৃষ্ণ, প্রণাম, ধন্যবাদ মহারাজ। আর বেদের তো অপর নাম ছিল শ্রুতি। বেদ লিখিত ছিল না, একটাই ছিল অথর্ব বেদ। অথর্ব বেদ আবার অনেকে বলে যজুর্বেদ। তো এইটাকে আগে আমাদেরকে তো শ্রবণ করতে হতো শ্রুতি, তাই অপর নাম ছিল। শুনে শুনে আমাদেরকে মনে রাখতে হতো, মুখস্থ করতে হতো এইরকম। এখন তো এরকম হয়ে গেছে, আপনাদের মুখে শুনে 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 সব আমরা অনেকটা এক্সপার্ট হয়ে গেছি। কিন্তু আগে তো শুনতেই পেতাম না, জানতেই পেতাম না। তাই বেদের অপর নাম। এই যে ব্রহ্মাকে, ওই যে প্রভু প্রশ্ন করলেন যে উপলব্ধি আর কৃষ্ণর নিঃশ্বাস, কৃষ্ণই তো বেদ, কৃষ্ণ নিঃশ্বাস থেকে সবকিছু তো কৃষ্ণর সৃষ্টি। তো এবার বেদকে ব্রহ্মাকে দান করা হয়েছিল সেই জ্ঞান। যেহেতু ব্রহ্মা প্রথম জ্ঞানটাই পেয়েছিলেন, তাই ব্রহ্মা উপলব্ধি করেছিলেন যে এই সেটাই আমি যেটুকু জানি তো মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। ঠিক আছে মাতাজি, তো এখনই আমরা বিশ্রাম দিব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং কৃপা সিন্ধু বৈষ্ণবেভ্যো পতিতানাং পাবনেভ্যশ্চো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো জয় মহারাজ। জয়